আসসালামু আলাইকুম। শিকড় টিভি কানাডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিনা তাবাসসুম রিদি। শুরুতেই সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন 1,30,00,000 প্রবাসী বাংলাদেশি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, বন্দি মুক্তি ও সহায়তায় প্রবাহ শুরু। কলকাতায় সিনেমা থেকে বাদ, এবার সাকিব খানের নায়িকা তানজিন তিশা। আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ, বিশ্বকাপ যোগ্যতায় চ্যালেঞ্জ বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন 1,30,00,000 প্রবাসী বাংলাদেশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1,30,00,000 প্রবাসী বাংলাদেশি ভোট দিতে সক্ষম হবে। ভোটাধিকার প্রয়োগে তাদের সহায়তার জন্য ডাক বিভাগ নিরাপদ পোস্টাল ব্যালট সেবা চালু করবে। সরকার ডাক বিভাগের কার্যকারিতা আরও বাড়ানোর জন্য ডাক আইন সংশোধন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ই কমার্স ক্ষেত্রে প্রতারণা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। ই ভ্যালি, ই অরেঞ্জ সহ অন্যান্য ই কমার্স প্রতিষ্ঠান যাতে গ্রাহকদের ক্ষতি না করতে পারে তা নিশ্চিত করা হবে। এই মাসেই সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম চালু হবে, যা ই কমার্স প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এই পদক্ষেপগুলো প্রবাসী ভোটারদের নিরাপদ ও স্বচ্ছ ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি ই কমার্স খাতের স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়তা করবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, বন্দি মুক্তি ও সহায়তার প্রবাহ শুরু। গাজা উপত্যকায় দীর্ঘদিন চলা সংঘর্ষের পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের সেনারা নির্ধারিত নতুন অবস্থানে মোতায়েন হয়েছে, যাতে তাৎক্ষণিক কোনো হুমকি দেখা দিলে দ্রুত প্রতিক্রিয়া নেওয়া যায়। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মানবিক সহায়তার কার্যক্রম নির্বিঘ্নে চলার সুযোগ তৈরি করেছে। দুই পক্ষের বন্দি মুক্তি প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হয়েছে। হামাস প্রায় 1,700 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। পাল্টা হিসাবে ইসরায়েল কিছু জিম্মি মুক্তি দিয়েছে। নিহত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও সংস্থাগুলো ইতিমধ্যে গাজার বিভিন্ন অঞ্চলে সরাসরি সহায়তা পৌঁছে দিয়েছে। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি ও পুনর্গঠন প্রক্রিয়া সমন্বয় করেছে। যুক্তরাষ্ট্রের সেনারা অপারেশন সমন্বয়ে সহায়তা দিচ্ছে, তবে তারা সরাসরি গাজায় প্রবেশ করবে না। মিশর, কাতার ও তুরস্ক মধ্যস্থতার মাধ্যমে চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করেছে। যদিও সাময়িক স্বস্তি এসেছে, দীর্ঘমেয়াদী শান্তি এখনো অনিশ্চিত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাসের ভবিষ্যৎ ভূমিকা, গাজার পুনর্গঠন, রাজনৈতিক সমঝোতা এবং অর্থায়ন সবই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে থেকে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি ও পুনর্গঠন কার্যক্রমকে সমর্থন করলেও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সমস্যাগুলো সমাধান না হলে স্থায়ী শান্তি অর্জন করা কঠিন। মানবিক প্রভাব ইতিমধ্যে দেখা যাচ্ছে। বন্দি মুক্তি ও সহায়তার কারণে সাধারণ মানুষ স্বস্তি অনুভব করছে। রাজনৈতিকভাবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হলেও পুনর্গঠন ও শাসন নিয়ে চাপ, অস্থিরতা এখনো রয়েছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আন্তর্জাতিক সমঝোতা, স্থানীয় নেতৃত্বের সংলাপ এবং পুনর্গঠন কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়ন অপরিহার্য। কলকাতার সিনেমা থেকে বাদ, এবার সাকিব খানের নায়িকা তানজিন তিশা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বড় পর্দায় অভিষেকের খবরে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল বিনোদন অঙ্গন। শোনা যাচ্ছিল তিনি অভিনয় করবেন কলকাতার একটি রোমান্টিক সিনেমা ভালোবাসার মাশরুমে, যেখানে তার বিপরীতে ছিলেন বলিউডের পরিচিত মুখ থ্রি ইডিয়টস খ্যাত শর্মন যোশী। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা এম.এন. রাজ। তবে শেষ মুহূর্তে ঘটে গিয়েছে এক অপ্রত্যাশিত পরিবর্তন। প্রযোজনা দলের এক সদস্যের বরাতে জানা গেছে তিশা ভিসা জটিলতায় পড়েছেন, ফলে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হয়নি তার। তাই নির্মাতারা তার পরিবর্তে নিয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় ছিলেন। এর আগে একই সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ঢাকার অভিনেতা খায়রুল বাশার। ফলে শুরুতে সিনেমাটিতে 2 বাংলাদেশি শিল্পীর অংশগ্রহণ বাতিল হলো। যদিও কলকাতার সিনেমা থেকে বাদ পড়ার খবর তিশা ভক্তদের হতাশ করতে পারে, তবে রয়েছে এক সুখবর। জানা গেছে তিনি এখন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের বিপরীতে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সিনেমার নাম সোলজার, পরিচালনা করছেন সাকিব ফাহাদ, যার এটি প্রথম চলচ্চিত্র।
ইতিমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে তানজিন তিশা শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে সোলজার, যা দিয়ে বড় পর্দায় নতুন অধ্যায় শুরু করবেন এই জনপ্রিয় অভিনেত্রী। আফগানিস্তানের কাছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ, বিশ্বকাপ যোগ্যতায় চ্যালেঞ্জ বাংলাদেশের। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ হোয়াইট ওয়াশের শিকার হয়েছে। আফগানিস্তান প্রথম দুটি ম্যাচে জয়লাভ করে সিরিজ নিশ্চিত করেছেন এবং তৃতীয় ম্যাচটি ছিল শুধুমাত্র সম্মান বাঁচানোর লড়াই। তৃতীয় ম্যাচে আফগানিস্তান টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তাদের ওপেনার দ্রুত রান তুলতে সক্ষম হন এবং দলের ইনিংসের ভিত্তি স্থাপন করেন। মধ্য ও শেষের দিকে আফগানিস্তানের ব্যাটসম্যানরা আরও আক্রমণাত্মক খেলে দলের স্কোর বড় করেন। বাংলাদেশের বোলাররা শুরুতে কিছু সফলতা পেলেও আফগানিস্তানের ব্যাটসম্যানদের চাপ সামলাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত আফগানিস্তান নির্ধারিত 50 ওভারে 293 রান সংগ্রহ করে। বাংলাদেশ ব্যাটিং ইনিংস শুরু থেকে চাপের মধ্যে ছিল। দলের ওপেনার দ্রুত আউট হয়ে যায়, মিডল অর্ডারকে চাপের মধ্যে খেলতে হয়। কিছু ব্যাটসম্যান ব্যক্তিগতভাবে ভালো খেললেও দলীয়ভাবে বড় স্কোর করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত আফগানিস্তান 3-0 ব্যবধানে জয়লাভ করে। এই সিরিজের পর বাংলাদেশ এখনো 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। র্যাঙ্কিংয়ে আরও নিচে নামার ঝুঁকি রয়েছে, যা সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনাকে সংকুচিত করতে পারে। বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ হলো ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ব্যাটিং দুর্বলতা কাটাতে না পারলে র্যাঙ্কিং আরও নিচে নেমে যাবে, যা 2027 সালের বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বিপন্ন করতে পারে। বাংলাদেশ দলের জন্য এই সিরিজটি হতাশাজনক হলেও তারা আগামীতে নিজেদের পারফরম্যান্স উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করবে এবং সমর্থকদের আশা পূরণ করতে সক্ষম হবে। এতক্ষণ শিকড় টিভি কানাডার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।